জয় জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। তো স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আজকে আমি জগন্নাথের প্রিয় খাবার ছানা পোড়া, যেটা আমরা পুরীতে খাই, সেই ছানা পোড়াটা আজকে আমরা বানাবো। আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালো করে কড়াইয়ে ফেলে জাল দিচ্ছি। এবং জগন্নাথ প্রভু আজকে ভক্তের মাঝখানে আসবেন এবং ভক্তকে তিনি দর্শন দেবেন। তো সেই জগন্নাথের প্রিয় খাবারটা যদি আজকে আমি জগন্নাথকে দিতে পারি, আমি প্রথম আজকে বানাচ্ছি। এবং এই দুধটাকে আমি ছানা কাটবো, সেই জন্য অনেকগুলো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো থেকে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে দুধটা ফুটে উঠলে দুধটাকে আগে ছানা কেটে নেব। কেননা প্রভুর যে পছন্দের খাবার তার নাম ছানা পোড়া। তো আমাকে আগে ছানাটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, ছানা কাটা হয়ে গেছে। এবার ছানাটাকে আমি একটা বড় বাটি নিয়েছি, নিয়ে তার মধ্যে ছেঁকনিতে করে ওই জলটা থেকে আস্তে আস্তে করে ছানাটাকে তুলে নিচ্ছি। এবং ছানাটা তুলে নিলেও ছানাটার মধ্যে অনেকটা জল রয়েছে, তো সেই ছানাটাকে চেপে চেপে জলটাকে আমি বের করে দেওয়ার চেষ্টা করছি। এবং পুরো ছানাটা একদম ওই জলের থেকে তুলে নেব, নিয়ে ভালো করে ঘটিতে জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়েও নেব। খুব ভালো করে ছানাটা ধোয়ার দরকার, এই কারণে আমি লেবু দিয়ে যেহেতু ছানাটা কেটেছি, সেই জন্য ছানাটাকে একটু ভালো করে আমি ঘটির জল দিয়ে ধুয়ে নেব। তারপর ওর মধ্যে সুজি দেব। সুজি এবং চিনি এবং এলাচ গুঁড়ো দিলে আরও ভালো টেস্ট হয়। তো এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রভু জগন্নাথ আজকে আমার হাতের তৈরি ছানা পোড়া যদি আমি সত্যি বানাতে পারি প্রভুর জন্য, তো সেটা প্রভুর সবথেকে বেশি প্রিয় খাবার। এবং ভগবান যদি গ্রহণ করে আমার এই ভক্তির প্রসাদটা, সত্য ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। যাই হোক, ছানার সাথে সুজি, চিনি, ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবং মেখে নেওয়ার সময় যে ছানা কাটার জলটা দেখুন আমি বাটিতে রেখেও দিয়েছি। তো যদি খুব শক্ত হয়ে যায় তাহলে একটুখানি ছানা কাটার যে জল সেটা ব্যবহার করা যেতে পারে। এবার কড়াই তো বসিয়ে দিলাম, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার যে টিফিন বক্সটার মধ্যে আমি অনেকগুলো কলাপাতা কেটে পুরো টিফিন বক্সটাকে ঢেকে নেব। ছোট ছোট করে কলাপাতাগুলো কেটেছি এবং ওর মধ্যে দেখুন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মানে পুরো টিফিন বক্সের গায়ে এবং তলায়, মানে কলাপাতাটা যে কতগুলো কলাপাতা দিয়ে পুরো ওই জায়গাটাকে ঘিরেছি ভালো করে আমি ঘি দিয়ে, যদি ব্রাশ থাকে, আমার নিরামিষ ব্রাশ নেই তাই আমি চামচ দিয়ে মাখিয়েছি। তো ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো কাজু দিয়ে দিয়েছি এবার ওই ব্রাশ করা ঘিয়ের ওপরে। কিশমিশও দিতে পারেন আপনারা, আমি কিশমিশটা দিইনি। এইবার যেটাকে আমি মেখে রেখেছিলাম, যে ছানাটা, সেই ছানাটাকে আস্তে আস্তে করেই টিফিন বক্সের উপরে পাতিয়ে দেব। দিয়ে টিফিন বক্সের মুখটা আমি ভালো করে টাইট করে আটকাতে হবে, যাতে একটুও ওখান থেকে হাওয়া না বেরোয়। টিফিন বক্সটা ভালো করে আটকে ওই কড়াইয়ের ওপরে আমি বসিয়ে দেবো এবার টিফিন বক্সটা, এবং চাপা দিয়ে দেবো। এবং চাপা দিয়ে 0.5 ঘন্টা থেকে 40 মিনিট পরে এটা নামাতে হবে। নামানোর পরে দেখুন যেটা পিছনে মানে তলায় দেয়া ছিল, এটা হচ্ছে সেই তলার পোর্শনটা ব্রাউন একটা কালার হয়ে যাবে। এবং এটা নামানোর পর কলাপাতাগুলোকে খুব ভালো করে ওখান থেকে বেছে বের করে নিয়ে খুব সুন্দর, এটা কিন্তু খুব সফটও হয়েছে। আমি প্রথম বানালাম, এই প্রথম আমার হাতে বানানো, এবং এটা আমি অনেকবার খেয়েওছি পুরীতে গিয়ে। তো কলাপাতাগুলোকে এবার ফেলে দেব। ফেলে দিয়ে এবার টুকরো টুকরো করে কেটে আমি ভগবানকে নিবেদন করব তুলসী পাতা দিয়ে, এবং জল নিবেদন করব তার সাথে। আমার প্রাণনাথ, আমার প্রিয় আরাধ্য জগন্নাথ প্রভুর আজকে রথযাত্রা। প্রভু আমার ভোগটা যদি